যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবী বলেন আমার সাহাবীরা তোমাদের ঘরের সামনে একটা কুকুর থাকে, কুকুর কি থাকে অথবা কুকুর থাকে, কোন বান্দা যদি ওই কুকুরের মধ্যে বা কুকুরের মধ্যে দৈনিক 5 বার গোসল করে, বলে ওই বান্দার গায়ে কি ময়লা থাকবে? ময়লা থাকবে? স্যার হুজুর ময়লা থাকার তো সম্ভাবনা নাই। নবী বলেন যারা 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন জামাতের সাথে আদায় করবে, তাদের ভিতরে এক বিন্দু গুনাহ থাকবে না। আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলি মাফ করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজগুলি পড়া তৌফিক দান করুন। আমিন। এর জন্য বলেন আমিন। মনে রাখবেন, যারা বোকা, কি বলছে যারা বোকা তারা দুনিয়া সাজায়, যারা ভালো মানুষ, যারা সালাক তারা আখিরাত সাজায়। সুবহানাল্লাহ বলে। এখন আমরা সালাক করে কই, সালাক কই যে যত বড় সিটার সে তত বড় সালাক বলে। সিটার কি রকম? যে ব্যক্তি আরএসএর বিএস সিএস এর আরএস বানায় একজনের জন্য জোর করে নিয়ে যায়, এত বড় সালাক। কথা ঠিক নেই? হুজুর অমুকের খুব ম্যাডাম আর রসুল আল্লাহ হুজুর অমুক অমুকের 7 টাকা পাবে, এগুলো কি আছে? হ্যাঁ আমরা স্যারের সার্বনা হ্যাঁ একটা পাতাতে খুব বুদ্ধি, আমরা ব্যস্ত বাড়ায় দিব। আলহামদুলিল্লাহ বলা এখন ব্রেন দিয়ে ব্যস্ত বাড়া একটি ভালো মানুষ না শয়তান? জোরে বলেন ভালো মানুষ না শয়তান? সিএস করে বিএস বানায়, বিএস করে আরএস বানায়, একদম সর্বধারণ লুটপাট করে, এটা কি ভালো মানুষ না শয়তান? এটা সুদ খায়, এটা কি ভালো মানুষ না শয়তান? এই অবস্থায় চাকরি নিয়েছিলেন বুঝতে পারে না, শুধু অবস্থায় ইমাম হুসাইন মসজিদ 21 জন কমিটি 19 জন সূত্র বলে সুবহানাল্লাহ। কি করবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 19 জন কি আমি আর মানুষ সুদের বিরুদ্ধে জিরো টলারেন্স খেলা হবে। এমন মাঝে চাকরি গেছে মগর শুধু ইজ্জত সব শেষ। এখন বলেন যে কথা বলছে না, যে মানুষ সালাক সে কি দুনিয়া সাজায় না আখিরাত সাজায়? এই এলাকার মধ্যে সবচেয়ে বোকা মানুষ আমার শ্বশুর। কি লিখা? ছেলে বেয়ে গুন্ডে মাদ্রাসা পড়া, এটা কি বোকা না সালাক? এটা হাসান কথা বোকা না সালাক? না একটা বলে ইঞ্জিনিয়ার বানাইলে না, ডাক্তার বানাইলে না, একটা বলে আপনার বড় কিছু বানাইলে না, মাস্টার পড়াইছে। হাদিস বলছে হুজুর আমিও বলছি, আমার মুফতি সাহেব বলছে এলাকা দিয়া কোন আলেম মাদ্রাসা ছাত্র হাইটা গেলে কয়দিন বন্ধ? জোরে বলা কয়দিন বন্ধ? ইঞ্জিনিয়ার গেলে, ঘুষ শুনে গেলে, সুদ শুনে গেলে, কারণ এই সমিতি রহমতুল্লাহ আমার শ্বশুরে হাতে 700 সাল সুদ বাড়াইত, কবর কি আম পাবে না চেঁচা খাইত? কি খাইত? এখন আপনি বলেন আমরা ছেলেদের আম বাড়াইবেন না ঘুষ শুনে বলেন আম ইচ্ছা? এটা ভাবুল্লাহ বলেন। এখন আলেম যদি না বানাইতে পারে, নবীজি বলেন মুতারা তোমরা 4 দলের যে কোনো এক দল হও। কয় দল? কয় দল? বাংলা দল আছে না? এই আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ ইসলামিক ফ্রন্ট, আছে সব, যে কোনো একটা জামলা হতো। আল্লাহ হাবিব রহমাতুল আলামিন বলেন قال رسول الله صلى الله عليه وسلم كن عالما او تعلما مستعنا محبا ولا تكن خالصا। নবী বলেন সবাই আলেম হও। সবাই কি হও? আলেম হও।
এই আমার দিকে তাকান, কি হও? তাহলে সবাই আলেম হওয়া ফরজ। যদি আলেম হইতে না পারো, আলেমের ছাত্র হও। ছাত্র হওয়া ফরজ। যদি ছাত্র হইতে না আলেমের কথা শুনো, কথা যদি শুনতে না পারো, আলেমদের দূর থেকে মহব্বত করো। এটা আমাদের কোন আলোচনা করবেন? আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শুনো, আলেমকে মহব্বত করো। কয়টা হইল? কয়টা হইল? আমরা সাইটটা কোন দলে আছে? সাইটটা দলে আছে যে আলেমের মহব্বত করেননি। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। আলেমের মহব্বত করেননি, ইমাম সাহেবের করেননি। ইমাম সাহেবের মহব্বত মসজিদে হুজুর বানু আমরা হাত করতে রাখতে ঝাড়ু টাকা এত বেতন কত দেয়? দিয়ে রয়েছে ডেলি হাজিরা 180 কত বলে? এখানে বহু মানুষ আছে, নাম পেলাম না। মাইকেল আওয়াজ যতটুকু আপনারা শুনে, এই এলাকাটা বহু মানুষের দৈনিক 200 টাকা বিড়ি খায়। আছে নাকি? আমরা আমার এক ভাই মসজিদের সভাপতি, তারা ফেসবুকে লাগবে নাই। মসজিদের সভাপতি আমি বিশ্বাস করছি প্রতিদিন 2 প্যাকেট বেনারস খায়। তখন বেনারস প্যাকেট ছিল 300 টাকা, 2 প্যাকেট কত? এক প্যাকেট 2 প্যাকেট কত? 600। মাসে কত হইল? 18,000। কত? ভাই মসজিদের সভাপতি কয় আমি আমি কি জানা আল্লাহ এই নাম করে আল্লাহ দিয়া ব্যস্ত হইছে। আল্লাহ বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাংলা শুনে আল্লাহ মাহফিলের পক্ষ থেকে পূর্ববাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই খুশি লাগা? জনগণ খুশি লাগা? হুজুরের জবাব দীর্ঘ সময় আলোচনা করলেন। আল্লাহ হুজুরের সাথে আমার ফেসবুকে পরিচয়। কি বুকে? আমার ফেসবুকে কত কিছু চাই, আমরা এগুলো চাই না। যখন ভালো ভালো আলেমের ওয়াজ শুনি, ওয়াজ করে দেখি, কোন সময় শেয়ার করি, কোন সময় কমেন্ট করি। একটা বলেছে হুজুর আমার শ্বশুরের মাহফিল করে, ছোট্ট মাহফিল, আপনি একটু দাওয়াতটা নেন। হুজুরে যদি একটা শাস্তি আর লম্বা একটা হুজুরে অনেক বড় মাথা লাগে। আলহামদুলিল্লাহ বলে শাস্তি জানাই আমরা ছাত্র উনি একজন ভালো মানা জানেন। হুজুর আলোচনা করবেন। আপনাদের সর্বশেষ যে কথা আমি বলছিলাম, এখন আপনারা বলেন তাহলে আপনারা এই দুনিয়া সাজাইবেন না আখিরাত সাজাইবেন? এখন বড় কয়টা ভাই? আলেম হও, নাহলে ছাত্র হও, নাহলে আলেমের কথা শুনো, নাহলে আলেমকে মহব্বত করো। বলেন আলেমকে মহব্বত করা দরকার আছে না নাই? জোর আছে না নাই? বলেন সেই বন্ধু দুনিয়াতে উপকারে আসে না, ওই বন্ধু আখিরাতের কোনো কাজে আসবে না। আলহামদুলিল্লাহ বলে যদি আল্লাহকে মহব্বত করে, কোন আমল যদি আল্লাহ তাআলা কবুল না হয়, অন্তত আল্লাহর মহব্বত করার কারণে আল্লাহ হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের মাহফিল শেষ পর্যন্ত থেকে আখির মোনাজাত দিয়ে জবাব পরিজ্ঞান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।